পৃথিবীর ইতিহাসে যত গন্ডগোল, ইসলামের ইতিহাস খুলুন, সামাজিক ইতিহাস খুলুন, এই দল পার্টি নিয়েই কিন্তু গন্ডগোল। কিন্তু মুসলমান দল করবে কার? কথা বলেন, মুসলমান দল করবে কার? আল্লাহর দল যদি মুসলমান করে, মানুষের তৈরি করা আইন মুসলমান মেনে চলতে পারে না। আল্লাহর দল যদি মুসলমান করে, আল্লাহর বান্দা যারা পরিচয় দেবে তারা যদি আল্লাহর দল করে, স্বামীর আদর্শ বাস্তবায়নের জন্য মুসলমান চেষ্টা করতে পারে না, বাবার আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করতে পারে না। মুসলমান চেষ্টা করবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলা যে দলের কথা বলেছেন, যে আইনের কথা বলেছেন, সে আইন, সেই দল প্রতিষ্ঠার জন্য মুসলমান চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা ভূমিকায় বেশি কথা না নিয়ে মূল আলোচনায় চলে যাই। এই পৃথিবীতে মুসলমানদের মধ্যে অনেকগুলো দল আছে না নাই? খ্রিস্টানদের মধ্যে অনেকগুলো দল রয়েছে, হিন্দুদের মধ্যে আছে। এইভাবে করে পৃথিবীর মানুষ দলে দলে উপদলে বিভক্ত হয়ে গেছে। কিন্তু আপনি যখন রুহের জগতে ছিলাম, এই পৃথিবীতে যখন মানুষ জাতি আসে নাই, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জিজ্ঞাসা করেছিল, আলাস্তু বিরাব্বিকুম? ক্বালু বালা। আল্লাহ বলেছিলেন, আমি কি তোমাদের রব নয়, আইনদাতা নয়, বিধানদাতা নয়? সেই দিন বাবা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ মানব জাতি পৃথিবীতে আসবে, সেই দিন সবাই আমরা স্বীকার করেছিলাম, ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের আইনদাতা, আপনি আমাদের বিধানদাতা। কিন্তু মুসলমান যখন পৃথিবীতে আসলো, মানব জাতি যখন পৃথিবীতে আসলো, ওই মানুষগুলো আল্লাহর সেই ওয়াদাকে ভুলে গিয়ে আজকে বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন নেতা নেত্রী, পীরকে অনুসরণ করা শুরু করে দিয়েছে। দল যদি কোরআনের বিপক্ষে চলে যায়, অনেক মুসলমান প্রয়োজনে কোরআনের বিপক্ষে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? নেতা যদি কোরআনের বিপক্ষে চলে যায়, প্রয়োজনে মুসলমান কোরআনের বিপক্ষে যাবে, নেতার পক্ষে থাকবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কোরআন যদি দুনিয়ার জীবনে আপনি মেনে চলতে না পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন পক্ষে কথা বলবে আর না হয় বিপক্ষে কথা বলবে। কিন্তু মুসলমান আমরা কোরআন মেনেছি কোথায়? মুসলমান আমরা কোরআন মেনেছি মসজিদে, মুসলমান আমরা কোরআন মেনেছি গোরস্থানে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আমরা কোরআন মেনেছি বিবাহের সময়, মুসলমান আমরা কোরআন মেনেছি জানাজার সময়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে মনোনীত পছন্দনীয় জীবন ব্যবস্থা হলো ইসলাম। তার মানে কোরআন আছে যেখানে, মুসলমান থাকবে সেখানে। কথা বলেন ঠিক কিনা? কোরআন নাই যেখানে, মুসলমান থাকবে না সেখানে। তার মানে সমাজে কার আইন মানবেন? সমাজে কার আইন মানবেন? আওয়াজ দিয়ে বলেন। পরিবারে কার আইন মানবেন? রাষ্ট্রে কার আইন মানবেন? দল যখন করবেন তখন কার দেখানো নীতিতে দল করবেন। তার মানে আল্লাহ যেই দলের কথা বলেছেন, মুসলমান সেই দল করবে, কিন্তু মুসলমান কোরআন ছাড়বে না। কিন্তু আমি গবেষণা করে দেখেছি, এই বাংলাদেশে মুসলমানদের মধ্যে সামান্য কিছু ইসলামের ছিটাফোঁটা আছে। ইসলামের পক্ষে যখন ডাক দেওয়া হয়, কোরআনের পক্ষে যখন ডাক দেওয়া হয়, কোরআনের সমাজ কায়েমের জন্য যখন ডাক দেওয়া হয়, কোরআনের রাজ কায়েমের জন্য যখন ডাক দেওয়া হয়, তখন মুসলমান বিভিন্ন দলের অনুসরণ করা শুরু করে দেয়। আল্লাহর দেওয়া সেই দল মুসলমান করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ জানাই দিলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন।
আল্লাহ বলেন তোমাদের মধ্যে অবশ্যই এমন একটি দল থাকা উচিত যারা মানব জাতিকে মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে, ভালো কাজের দিকে ডাকবে। আর কি করবে? অসৎ কাজ থেকে, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। এই দুইটা কাজ যারা করবে আল্লাহ বলেন এরাই হলো সফল কাম। এখন প্রশ্ন করে আপনাদের, এই বাংলাদেশে প্রায় রাজনৈতিক নিবন্ধিত দল আছে প্রায় 41টার বেশি। আমি চ্যালেঞ্জ করে বলছি, বাছাই করে দেখান আমরা যেই দলগুলো করি ওই দলগুলোর কর্মসূচিতে এটা আছে নাকি সৎ কাজের আদেশ দিবে। এমন অনেক দল রয়েছে, আজান চলে, আজানের সাথে সাথে সেই দলের সমাবেশ চলে, কর্মীদেরকে নামাজের জন্য বলে না। কথা বলেন ঠিক কিনা? তার মানে যেই দলের মধ্যে নামাজ নাই সেইটা আমাদের মুসলমানদের দল হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেই দলের মধ্যে সৎ কাজের আদেশ নাই সেটা মুসলমানদের দল হতে পারে না। যে দলে আল্লাহর আইন প্রতিষ্ঠার কর্মসূচি নাই সেই দল মুসলমানদের দল হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান এমন ব্যক্তিদেরকে নেতা বানিয়েছিল, এই বাংলাদেশে এইরকম নেতা ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম, এই তাসবিহটা, এই বিসমিল্লাহির রহমানির রহিম এটা ঠিক মতো বলতে পারে নাই। আপনারা অনেক নাম শুনছেন, সাকিব আল হাসান নাম শুনছেন কিনা? উনি হচ্ছেন মুসলমানদের নেতা, এক সময় ছিলেন কিনা কিছু সময়ের জন্য। তিনি একটি সমাবেশের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহিম। এটা কি পূর্ণাঙ্গ হলো নাকি? তার মানে মুসলমানদের নেতা অথচ বিসমিল্লাহির রহমানির রহিম এইটুকু পূর্ণাঙ্গ বলতে পারে না। দুনিয়ার তুমি সব কিছু করার সুযোগ পেয়েছ, যেই নেতা কোরআন জানে না, হাদিস জানে না, নামাজ জানে না, ইসলাম জানে না, ওই নেতা কোনদিন মুসলমানদের নেতা হতে পারে না। ওই নেতা হলো মুনাফিকদের নেতা, কাফেরদের নেতা, বেঈমানদের নেতা। কথা বলেন ঠিক কিনা? তার মানে নেতা তিনি হবেন যিনি নামাজ পড়েন, নামাজ আদায় করেন, যিনি ইসলাম পালন করেন। ইসলাম শুধু নিজে মানবেন না, ইসলামকে নিজে মানার সাথে সাথে সমাজ, রাষ্ট্র, পরিবারের মধ্যে তিনি চালু করার চেষ্টা করবেন। তাহলে আল্লাহ দল যারা হবে আল্লাহ তাআলা বলে দিলেন দুইটা কাজ করবেন, সৎ কাজের আদেশ দিবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে অসৎ কাজ থেকে নিষেধ করবে। আমাদের সমাজে, পাড়া মহল্লায় অনেক পাপের কাজ হয়, মাঝে মধ্যে মেলাও হয় কিনা? এই মেলাগুলো তো ভালো কাজ। কথা বলেন? এই যে মেলা হয়, অনেক সমাজে পাপাচার হয়। এই যে বিভিন্ন দিবসকে কেন্দ্র করে, বিভিন্ন দিবস পালনকে কেন্দ্র করে গান বাজনা আছে না নাই? তার মানে আল্লাহর দল যদি হতো তাহলে পারে ওই দল যারা গান বাজনা করছে তাদেরকে হাত দিয়ে বাধা দেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের ঈমান যদি মজবুত হয়, ঈমান যদি শক্ত হয়, সমাজের মধ্যে যদি অন্যায় কাজ হয় তাহলে পরে হাত দিয়ে সেটার প্রতিবাদ করবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমরা হাত দিয়ে আজকে বাধা দিতে পারি না। বিগত সময় তো পারিনি, এখনো কি ওই ঈমান এসেছে নাকি যে সমাজে পাপ কাজ হচ্ছে বাধা দিতে পারবেন? কথা বলেন, পারবেন? যদি সেটাই হতো তাহলে সমাজের মধ্যে অনেক ক্ষেত্রে গান বাজনা কমে যেত, পাপাচার কমে যেত। তার মানে আমরা কি করি? নিজেরা আস্তাগফিরুল্লাহ পড়ি, কিন্তু যে যার মতো পারছে চলছে, পাপ কাজ হয়, কিন্তু মুসলমান আমরা বাধা দিতে পারি না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাত দিয়ে যদি বাধা দেওয়ার পরিবেশ না থাকে, মুখ দিয়ে বলতে হবে সুন্দরভাবে, যেভাবে বললে পারে কাজটা বন্ধ হবে সেইভাবে বলতে হবে। মুখ দিয়ে বলার পরও যদি সম্ভব না হয় অন্তরে ঘৃণা করতে হবে। ঘৃণার মানে হলো তাওবা আস্তাগফিরুল্লাহ পড়ে রেখে দিলেন এমনটি নয়। তাওবা আস্তাগফিরুল্লাহ পড়লেন এটার মানে এটা নয়। মুফাসসিরগণ এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, পরিকল্পনা করতে হবে আগামী দিনে যেন এই জায়গাতে ওই জায়গাতে অন্যায় কাজ না হয়, পাপের কাজ না হয়। এই জন্য যেই কাজ করলে পরিকল্পনা করে প্রয়োজনে সেই কাজ বন্ধ করে দিতে হবে। এই পৃথিবীতে যত নবী আর রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন তাসবিহ দিবার জন্য,
শুধুমাত্র মসজিদে ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামলের 36 নম্বর আয়াতে আল্লাহ জানাই দিয়েছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলেন, আমি প্রত্যেক জাতির কাছে যেই রাসূলকে প্রেরণ করেছি দুইটা কাজ তারা করবে, আনে ইবুদুল্লাহ, জীবনের সব ক্ষেত্রে দল যখন করবে তখন কার আইন মানবে? রাজনীতি করবে তখন কার আইন মানবে? কিন্তু রাজনীতি করার সময় বাংলাদেশের মুসলমান নামাজ আদায় করে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, জিকির আজকার করে, স্বামীর আদর্শ কায়েমের জন্য অনেক মুসলমান প্রস্তুতি গ্রহণ করে আছে। কথা বলেন ঠিক কিনা? দোয়া করে কি বলেন? দোয়া করে আমি আপনি অনেকে বলি ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, এটা বলে কিনা? কথা বলেন। এইটা আমরা বলি, আল্লাহ যারা ইসলাম চায় না, যারা কোরআন চায় না, যারা তোমার নবীকে চায় না, যারা তোমার আইন চায় না, যারা তোমার ইসলাম চায় না, যারা খারাপ মানুষ, তাদের থেকে আমি সম্পর্ক ছিন্ন করলাম। তার মানে দোয়া কোনোতে একটা বলি, আর দোয়া কোনো মসজিদ থেকে বের হওয়ার পরে দেখা যায় সেই কথার সাথে আমাদের কোনো মিল থাকে না। কি ঠিক আছে কিনা? তাহলে আনি ইবাদুল্লাহ, সব ক্ষেত্রে আল্লাহর ইবাদত করা লাগবে। ওয়াজতানিবুত তাগুত, মানুষের তৈরি করা যত আইন রয়েছে সব আইনকে লাথি মেরে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তাহলে আল্লাহর আইন যতক্ষণ কায়েম না হবে সেই কায়েমের চেষ্টা করা হচ্ছে ফরজ। সব ফরজের ফরজ, বড় ফরজ। আল্লাহর জমিনে আল্লাহর দিন যদি না কায়েম হয়, চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, জেনা বন্ধ হবে না, ধর্ষণ বন্ধ হবে না, টেন্ডারবাজি বন্ধ হবে না, চাঁদাবাজি বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? একদল চাঁদাবাজি শেষ করেছে, আর একদল আসার জন্য আবার চাঁদাবাজি বর্তমানে পাড়া মহল্লায় বিভিন্ন জায়গায় শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অথচ তারা পরিচয় দেয় আমরা মুসলমান। আল্লাহ বলেন, তুমি মুসলমান না, তুমি হচ্ছে মুনাফিক। মুনাফিক চাঁদাবাজি করতে পারে না, মুনাফিক অন্যকে মুসলমান চাঁদাবাজি করতে পারে না, কিন্তু মুনাফিক তারা নামাজ আদায় করবে, রোজাও রাখবে, হজও করবে, ভালো ভালো কাজ করবে, এরপর দেখা যায় তারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে। দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে তাফসির মাহফিলে বাধা দেয় কারা? মিডিয়ায় খোঁজ নিয়ে দেখেন, এখনো তাফসির মাহফিলে কিছু কিছু জায়গায় বাধা আছে না নাই? সাদিকুর রহমান আজহারীর মাহফিলে বাধা দিয়েছে কারা? মুফতি আমির হামজার মাহফিলে বাধা দিয়েছে কারা? খোঁজ নিয়ে দেখবেন, যারা ইসলাম চায় না, কোরআন চায় না, তারাই কিন্তু বাধা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মানুষদের সেন্টিমেন্ট চিন্তা ভাবনা হলো, একজন মুসলমানের চিন্তা ভাবনা হলো ইসলাম মনে করেন এটা পূর্ণাঙ্গ। এইটা হচ্ছে ইসলাম, ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ। বিগত সময়ে আমরা দেখেছি ইসলামকে কিভাবে কমিয়ে দেওয়া যায়। বাংলাদেশে এই পর্যন্ত কায়েম আছে মনে করেন, কিন্তু তারা চেষ্টা করেছে, দেখেছে এইখানের মধ্যে আমাদের কোনখানে সমস্যা, ওইখানে আবার কাটছাঁট করতে করতে তারা এই পর্যন্ত নিয়ে এসেছে। আর আরেক শ্রেণী যারা বর্তমানে আজকে চাঁদাবাজি শুরু করেছে, এদের থিম হলো, চিন্তা হলো, পরিকল্পনা হলো এই ইসলামকে পূর্ণাঙ্গ করার দরকার নাই। ইসলাম এই পর্যন্ত আছে, এই পর্যন্ত যদি চলে যায় তাহলে আমরা চাঁদাবাজি করতে পারবো না, টেন্ডারবাজি করতে পারবো না, ছিনতাই করতে পারবো না, মানুষকে জুলুম নির্যাতন করতে পারবো না। তার কারণ ইসলাম যদি কায়েম হয়ে যায়, চুরি করার সাথে সাথে কোরআনের আইন অনুযায়ী এই সমস্ত অনেক ব্যক্তির হাত কাটা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তারা ইসলাম চায় না। ইসলাম যদি চাইতো তাহলে পারে কি হতো? এই বাংলাদেশের বয়স হলো কয় বছর? 53 বছর, নাকি বলেন না? কয় বছর? এই বাংলাদেশের বয়স হলো 53 বছর। আমরা পরিচয় দিই মুসলমান, কিন্তু এই দেশের সংবিধান হওয়ার কথা ছিল মহাগ্রন্থ আল কোরআন,
কিন্তু মহাগ্রন্থ আল কোরআন সংবিধান না হয়ে ডক্টর কামাল যে সংবিধান দিয়েছেন, ইংরেজরা যে সংবিধান দিয়েছেন, সুরঞ্জিত সেনগুপ্ত যে সংবিধান দিয়েছেন, ওই সংবিধান কিন্তু মুসলমান আজকে মেনে চলছে। কথা বলেন ঠিক কিনা? কবরে যখন রাখা হবে প্রশ্ন কয়টা করা হবে? আওয়াজ দিয়ে বলেন কয়টা? তিনটা প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে। দুনিয়ার জীবনে আল্লাহর আইন মানতে পারেননি, ইসলাম মানতে পারেননি, আল্লাহর গোলামি করতে পারেননি। কবরে রাখার পূর্বে মাটিতে যখন রাখা হবে তখন আর একটা প্রশ্ন করা হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এইটা পড়বে কিনা? এই দোয়া পড়ে কিনা আমরা? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ তোমার নামে তোমার রাসূলের দলে দিয়ে দিলাম। কিন্তু দেখা গিয়েছে যতদিন জীবিত ছিল আল্লাহর মিল্লাত মানে হলো দল, আল্লাহর দল করেনি, নবীর দল করেনি, মানুষের তৈরি করা দল করেছে, ব্যক্তির অনুসরণ করেছে। নবীকে না মানার কারণে এই দোয়া যদি আমি আপনি 1000 বার পাঠ করি, আল্লাহ তাআলা কবুল করবেন নাকি? কবুল করবে? তাহলে আমাদেরকে বুঝতে হবে আমরা কোন দিকে দৌড়াচ্ছি, আমরা কোন পথে আছে। আপনাকে বিভিন্ন ভাবে প্রলোভন দেখাবে, কিন্তু বুঝতে হবে যেই দলে কোরআন নাই, যেই দলে নামাজ নাই, যিনি নেতা হবেন তিনি মসজিদে নামাজ পড়ার যোগ্যতা রাখবেন, যিনি নেতা হবেন তিনি জানাজা পড়ার যোগ্যতা রাখবেন। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? তাই আল্লাহর দল যারা হবে, এক নম্বরে আল্লাহর যারা দল করবে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো তাদের দল পার্টি হবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলে দিন, নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কুরবানি, নিশ্চয় আমার জীবন, নিশ্চয় আমার মৃত্যু, সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার জন্য। তাহলে আল্লাহ তাআলা জানাই দিলেন, কুল ইন্না সালাতি, রাসূল আপনি বলে দিন নিশ্চয় আমার নামাজ। নামাজটা কার জন্য হবে? কিন্তু নির্বাচনী নামাজ আছে না নাই? কথা বলেন, বিপদের নামাজ আছে না নাই? কষ্টের নামাজ আছে না নাই? অসুস্থতার নামাজ আছে না নাই? শুধুমাত্র শুক্রবারের নামাজ আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা তার রাসূলকে জানাই দিলেন, কুল ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ। এই নামাজ হবে পৃথিবীর কোন ব্যক্তি দেখার জন্য নয়, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। অনুসুকে আপনার কুরবানি, তার মানে ঈদুল আজহায় যে কুরবানি দেন, এই কুরবানি না, ইসলামী আইন বাস্তবায়নের জন্য, কোরআনের সমাজ প্রতিষ্ঠিত করার জন্য, রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করতে গিয়ে যে জুলুম নির্যাতনের আপনি শিকার হন, কষ্টের মধ্যে পড়ে যান, এই যে ত্যাগ স্বীকার করেছেন, এই ত্যাগ স্বীকার করা হবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। এরপরে আপনার জীবন, আপনার মৃত্যু হবে আল্লাহর জন্য। তাহলে আল্লাহর জন্য যদি জীবন হয়ে যায়, আল্লাহর জন্য যদি মৃত্যু হয়ে যায়, এই জীবন অন্য কোনো দিকে ব্যয় হতে পারে না। কি পারবে নাকি? অন্য কোনো দিকে সময় দিতে আপনি পারবেন না। প্রত্যেকটা সময়ের হিসাব আপনাকে দিতে হবে, প্রত্যেকটা মুহূর্তের হিসাব আপনাকে দিতে হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা জানাই দিলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুতি ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমানদার তারা লড়াই করবে, সংগ্রাম করবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। তাহলে লড়াই হবে কার জন্য? সংগ্রাম হবে কার জন্য?
রাজনীতি হবে কার জন্য, দলপাটি হবে কার জন্য? তাহলে জীবনের সব কিছু হবে আল্লাহ তাআলার জন্য। তাহলে আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহর দল বাদ দিয়ে মুসলমান নামাজ আদায় করি, কিভাবে আমি আপনি বেনামাজিদেরকে নেতা হিসাবে মানতে পারি? কথা বলেন। তারা আপনাদেরকে চমক দেখাবেন। যদি কোরআনের কর্মসূচি না থাকে, যদি নামাজের কর্মসূচি না থাকে, যদি দিন কায়েমের কর্মসূচি না থাকে, যদি নবীর আদর্শ কায়েমের কর্মসূচি না থাকে, ওই দল কোনোদিন মুসলমানের দল হতে পারে না। ওই দল কোনোদিন আল্লাহওয়ালা নামাজি দিনদার মুত্তাকিদের দল হতে পারে না। কি আল্লাহর জন্য দল করি? আমরা আল্লাহর জন্য দল করি তো নাকি? আল্লাহর জন্য যদি আমরা দল করতাম, কোরআনের পাখি আল্লামা শাহিদিকে 13 বছর 3 মাস জেলখানায় থাকা লাগতো না, 20 প্রয়োগে তাকে হত্যা করা লাগতো না। আল্লাহর জন্য যদি দল হতো, এই বাংলাদেশে হাজার হাজার ছাত্রকে ওই জালেমেরা হত্যা করতো না। কথা বলেন ঠিক কিনা? তার মানে যখন নির্বাচন আছে, নির্বাচন আসার সময় তারা তসবিহ হাতে নিয়ে মাথায় পট্টি বেঁধে তারা মানুষদেরকে ধোঁকা দিয়ে নেতা হয়ে তারা নিজেদের তারা কি করতে চায়? কুক্ষিগত করতে চায়। নিজেরা তারা নিজেদের অর্থ সম্পদ আরো বৃদ্ধি করতে চায়। কথা বলেন ঠিক কিনা? একজন এমপির বাড়ি, একজন মন্ত্রীর বাড়ি একটা দুটা হলে তো যথেষ্ট, 300-400 বাড়ি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যাদের দেখা গিয়েছে কোন সম্পদ তেমন ছিল না, লক্ষ নয় হাজার হাজার বিঘা তাদের সম্পদ। কথা বলেন ঠিক কিনা? এই সম্পদ কোত্থেকে? এই সম্পদ মানুষদের কাছ থেকে জোর করে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর দল তারা বলে আমরা কি নামাজ পড়ি না, আমরা কি হজ করি না, আমরা কি যাকাত দিই না, এই কথা বলে না। কিন্তু স্বাধীনতার পর থেকে এই যে 13-15 বছর বয়স হয়ে গেল বাংলাদেশে, কোরআনের আইনটা গেল কোথায়? মুসলমান তোমরা পরিচয় দাও। যারা কোরআনের বিপক্ষে আছে আমি তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, মুসলমান পরিচয় দাও। কিন্তু 53 বছরে তোমরা কয়েকবার এসেছো, কিন্তু মুসলমান পরিচয় দেওয়ার পরেও কোরআনের আইন কেন তোমরা আজকে কায়েম করতে পারলে না? কথা বলেন ঠিক কিনা? সূরা হজের 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানাই দিয়েছেন, মুসলমান যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, প্রথম নম্বরে যে কাজটা করবে তামাম মুসলমানদের জন্য, দেশের মুসলমানদের জন্য কোরআনের আইন কায়েমের মাধ্যমে নামাজকে মুসলমানদের জন্য বাধ্যতামূলক করে দিবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ তো এখন বাধ্যতামূলক আছে নাকি বলেন? কথা বলেন আছে? যাকাত বাধ্যতামূলক আছে? যাকাত আবার ডিজিটাল কায়দায় বের হয়। 5 লক্ষ টাকা জাকাত বের হয়েছে, 1 লক্ষ টাকা জাকাত কাপড় কিনে, আর 4 লক্ষ টাকা আবার আগের জায়গাতে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই 1 লক্ষ টাকা জাকাতের কাপড় আনতে গিয়ে অনেক মুসলমান আহত হয়েছে, নিহত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে সৎ কাজের আদেশ, আইন করে দেবে, নামাজ না পড়লে, চুরি করলে শাস্তি। কিয়ামত পর্যন্ত যে ওয়াজ করতে থাকে। তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমা হলো না, বর্তমানে 2 গ্রুপে মারামারি চলছে কিনা? কথা বলেন ঠিক কিনা? এটাও একটা ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র। এবং দাদা বাবুরা তাদের ওই পন্থীদেরকে দিয়ে এই দেশে মুসলমানদের মধ্যে একটা পরিবেশ তারা খারাপ করতে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান দেখবে যে যেই দলে কোরআন নাই, হাদিস নাই, ইসলাম নাই, নবীর আদর্শ নাই, সেটা মুসলমানদের কোনোদিন দল হতে পারে না। কিন্তু আমরা এটা আবার ভুলে যাই। সময় যখন আসে, ইসলাম যারা চায় না, কোরআন যারা চায় না, আমরা কি করি? তাদের পক্ষে আবার দাঁড়িয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? তাদের পক্ষে দাঁড়িয়ে যায়। আগামী দিনে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আগামী পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, আগামী পার্লামেন্ট হবে আলেমদের পার্লামেন্ট, আগামী পার্লামেন্ট হবে কোরআন ওয়ালাদের পার্লামেন্ট, আগামী পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট। কারা কারা চান? 2 হাত করে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো সংসদে জালো। নারায়ে তাকবীর। কষ্ট বলেন, কষ্ট বলেন। কোরআন সংসদে না যাওয়ার কারণে আমার আপনার নবীকে গালিগালাজ করে, সেই গালিগালাজ বন্ধ হচ্ছে না। কোরআন পার্লামেন্টে না থাকার কারণে ছিনতাই বন্ধ হচ্ছে না। কোরআন পার্লামেন্টে না থাকার কারণে
ঠিক কিনা? বর্তমানে যে সংবিধান রয়েছে, মহাগ্রন্থ আল কোরআন বাদ দিয়ে যদি অন্য কোনো সংবিধান তৈরি হয়, সেই সংবিধান দিয়ে মানুষের শান্তি আসতে পারে না, সেই সংবিধান দিয়ে পৃথিবীতে শান্তি আসতে পারে না। শান্তি পেতে হলে মহাগ্রন্থ আল কোরআনের সংবিধান ছাড়া, মহাগ্রন্থ আল কোরআনের আইন ছাড়া পৃথিবীতে, বাংলাদেশে, পাড়া মহল্লায় কোনোদিন শান্তি আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাই আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আগামী দিনে যেন আমরা কোরআনের পক্ষে থাকতে পারি, কোরআন নিয়ে যেন আমরা বাঁচতে পারি, কোরআন নিয়ে যেন আমরা মরতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের পক্ষে যদি আমরা থাকতে না পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজ্জাতুল্লাহ ওয়া আলাইকা, কোরআন পক্ষে সাক্ষী দেবে আর না হয় বিপক্ষে সাক্ষী দেবে। তো কোরআনের বিরোধিতা আপনি করবেন, ওই স্বামী কি বলে গেছে, এরপরে বাবা কি বলে গেছে, সেটা নিয়ে আপনি ব্যস্ত থাকবেন। আর আমরা হুজুরের রাজা বলবো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দোয়া পড়লে কি পার হয়ে যাবে? পার হওয়ার সম্ভাবনা আছে? পার হওয়ার সম্ভাবনা নাই। কেন নাই? আমরা ইতিহাস শুনেছি, সূরা তাওবার মধ্যে এই ঘটনা আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনছেন কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই হজ করেছে, নবীজির পিছনে সালাত আদায় করেছে, নামাজ আদায় করেছে, দাওয়াতে গিয়েছে, সব কিছু করেছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই নবীজিকে নেতা হিসেবে মেনে নেন নাই। আব্দুল্লাহ ইবনে উবাই নবী যে আইন কায়েম করতেছিল, সে আইন কায়েমের পক্ষে ছিল না। আব্দুল্লাহ ইবনে উবাই কোরআনের পক্ষে ছিল না। গোপনে গোপনে আবু জেহেল কাফের বেঈমানদেরকে নেতা হিসেবে মেনে নিয়েছিল। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জুব্বা ঠিক ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পাগড়ি ছিল, লেবাস পোশাক সব কিছু ঠিক ছিল। কিন্তু নবীজিকে নেতা হিসাবে মেনে নিতে না পারার কারণে, আল্লাহর আইন সমাজে রাষ্ট্রে কায়েম হোক এই পক্ষে না থাকার কারণে, ওই ব্যক্তি যখন মারা গেল, মারা যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করছেন, তার জন্য দোয়া করছেন। এমনকি নবীজি তার পোশাক দিয়েছেন তার জানাজার কাপড়ের জন্য, দাফনের জন্য। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন সেই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের জন্য। আল্লাহ তাআলা জানাই দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। হে রাসূল, আপনি একবার নয়, দুইবার নয়, 70 বার যদি আপনি তার জন্য দোয়া করেন, আমি আল্লাহ তাআলা কবুল করব না। তার কারণ আপনাকে সে নেতা হিসাবে মেনে নিতে পারে নাই। আমি যে আইন দিয়েছিলাম সে আইনের পক্ষে না থেকে আবু জেহেল যে আইন সমাজে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, ও আইনের পক্ষে সে গোপনে বিভিন্ন ক্ষেত্রে সে আবু জেহেলের পক্ষই অবলম্বন করেছিল। এইরকম আবু জেহেল মার্কা লোক আমাদের সমাজে আছে না নাই? কোরআন তাকে ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, নবী ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা বললে তার গা চুলকায়, বেগুন খেলে যেমন অনেক মানুষের শরীর চুলকায়, আছে না নাই? তার কারণ এই কোরআন সবাইকে ভালো লাগবে না। কোরআন যারা মানবে, কোরআন যারা বুঝবে, কোরআনের সমাজ যারা চাইবে, এই কোরআনই কেবলমাত্র তাদেরকে ভালো লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি যারা কোরআন যাদেরকে ভালো লাগতো না, কোরআনের মাহফিলে বাধা দেওয়া হয়েছিল। কোরআন যাদেরকে ভালো লাগতো না, কোরআনের কর্মীদেরকে গ্রেফতার করে জেলখানায় নিয়েছে। কোরআন যাদেরকে ভালো লাগতো না, কোরআনের খাদেমদেরকে জেলখানায় বন্দি করে অনেক কোরআনের পাখিকে পৃথিবীর জমিন থেকে, বাংলার জমিন থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি চলে যাব, কেউ থাকতে আসে নাই। কিন্তু কোরআনকে যদি বন্ধু হিসাবে না মানতে পারি, কোরআনকে যদি বন্ধু হিসাবে গ্রহণ করতে না পারি, আল্লাহর দেওয়া দল যদি আমরা করতে না পারি, সেই দিন কিন্তু মুসলমান ধরা খেয়ে যাব। তাহলে এক নম্বর যেটা বলছিলাম, জীবনের সব কিছু হবে আল্লাহর জন্য। তাহলে দল করবেন কার জন্য? আল্লাহর জন্য দল করবেন, আল্লাহর জন্য বন্ধুতালি করবেন, আল্লাহর জন্য সম্পর্ক করবেন। এরপর আল্লাহ তাআলা বলেন, 2 নম্বরে আল্লাহ বলেন, ফামাই ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। আল্লাহ বলেন 2 নম্বরে যারা আল্লাহর দল করবে তারা তাগুতকে অস্বীকার করবে। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বরে আল্লাহ বলেন, ইমানদার যদি হতে চাস
কি লেখা নাই? তার মানে ওই দলের গঠনতন্ত্রে লেখা আছে সকল ক্ষমতার মালিক জনগণ। আমরা একটা দোয়া পড়ি, কেউ সানা হিসাবে পড়ি, কেউ আবার চাই না আমাদের দোয়া হিসাবে পড়ি, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি মুখ ফিরাচ্ছি সেই সত্তার দিকে যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। এরপরে আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এইটা আমরা দোয়া কুনুত, এইটা আমরা সানা হিসাবে পড়ি, অনেকে যায় না আমাদের দোয়া হিসাবে পড়ি। ইখতিলাফের দিকে যাচ্ছি না। এরপর আল্লাহ বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার মালিককে। আল্লাহ বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার মালিক হলো কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যেই দলের অনুসারী, যে দলের সমর্থক, যে দলের কর্মী, যে দলের লিডার, ওই দলের গঠনতন্ত্রে লেখা আছে সকল ক্ষমতার মালিক জনগণ। কি কথা বলেন? সূরা সম্ভবত ইব্রাহিম আল্লাহ বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ওয়া হুম মুশরিকুন। মানুষ ঈমান আনার পরেও, নামাজ রোজা হজ যাকাত করার পরেও, আদায় করার পরেও, ভালো ভালো কাজ করার পরেও দেখা যায় এক শ্রেণীর মুসলমান আবার মুশরিক থেকে যায়। কি থাকছে কিনা? মসজিদে এসে বলছেন, আল্লাহ তোমার দিন যারা মানে না তাদেরকে আমরা মানি না। আবার বলছেন, আল্লাহ আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আবার আপনি স্বীকৃতি দিচ্ছেন সকল ক্ষমতার মালিক জনগণ। কিন্তু ওই যে দলের গঠনতন্ত্রে লেখা আছে সকল ক্ষমতার মালিক জনগণ, ওই জনগণকে মানছেন শুধুমাত্র মৌখিক বলছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এটা কবুল করবে নাকি? এটা হচ্ছে স্পষ্ট শিরক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় আল্লাহর কাছে সবচাইতে বড় গুনাহ হলো শিরক। এই শিরক তো আর বাংলাদেশে নাই, আছে? এই শিরক বিভিন্ন ভাবে আছে। আল্লাহ বললেন, জমিন আমার, ইনের হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার মালিক কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ তাআলা। অন্য আয়াতে আল্লাহ তাআলা জানাই দিলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে কেবলমাত্র শুধুমাত্র তার। তাহলে আল্লাহ বললেন আমার আইন চলবে, আর কোনো আইন চলতে পারে না। দাদাবাবুদের আইন চলবে না, স্বামীর আইন চলবে না, বাবার আইন চলবে না, পীরের আইন চলবে না, নেতার আইন চলবে না, নেত্রীর আইন চলবে না, কোন ব্যক্তির আইন চলবে না। এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন তার আইন চলবে। তার আইন যদি মেনে যেতে না পারেন, কবরের বাড়িতে যখন বলবে মান রব্বুকা, উত্তর দিতে পারবেন তো? প্রশ্ন হলো সহজ, উত্তর সহজ, কিন্তু বাস্তবে আমল করা কঠিন। তাহলে আল্লাহ বললেন, ফামাইয়াকফির বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, প্রথম নাম্বার যেই কাজটা করবে, যারা ইমানদার পরিচয় দিবে, মুসলমান পরিচয় দিবে, 2 নম্বরে তারা স্বীকার করবে যত আইন রয়েছে, আল্লাহর আইন বাদ দিয়ে যত আইন আছে পৃথিবীতে সব আইনকে প্রত্যাখ্যান করবে, অস্বীকার করবে, এরপরে ঈমান আনবে। তার মানে ঈমান কিন্তু এনেছি মিশ্রণ করে, আল্লাহর আইনও নিয়েছি, শয়তানের তৈরি করা আইনও আমরা নিয়েছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর আইন প্রতিষ্ঠা কি ফরজ না নফল? ফরজ না নফল? সব ফরজের বড় ফরজ। এতগুলো মাহফিল হচ্ছে, ইস্তেমা হচ্ছে, আল্লামা সাঈদ এসে বড় বড় তাফসীর মাহফিল হয়েছে, এখন পর্যন্ত একটা আইন হয়েছে? অন্যায় বন্ধ হয়েছে? 50 লক্ষ লোকের সেই বা আরও বেশি সমাবেশ হচ্ছে, ইস্তেমা হচ্ছে। পৃথিবীর বাংলাদেশ সব মানুষ যদি এক জায়গায় হয়ে যায়, আর 151 জন ব্যক্তি যদি এক জায়গায় হয়, কাদের আইন কার্যকর হবে? কথা বলেন। 151 জন, তার মানে বাংলাদেশে এখন 151 জন ব্যক্তি প্রকৃত মুসলমান এখনো তৈরি হয়নি। কি কথা বলেন? আমরা তো সেই 151 জনের পক্ষে থাকতে রাজি আছি তো। আগে সংসদ ভবনে শীত ছিল,
আল্লামা সাঈদী রহমতুল্লাহি আলাইহি তিনি যখন সংসদে গেলেন, সেখানে গিয়ে দেখলেন মাথা নিচু করে ঢুকতে হচ্ছে। এই মাথা কার কাছে নিচু হবে? কথা বলেন। এই মাথা পীর সাহেবের কাছে নিচু হবে না, কোনো নেতার কাছে নিচু হবে না, কোনো ব্যক্তির কাছে নিচু হবে না, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই মাথা কার কাছে নিচু হবে? আওয়াজ দিয়ে বলেন, কার কাছে নিচু হবে? আল্লাহর কাছে মাথা নিচু হবে। আল্লামা সাঈদী কোরআন এবং হাদিস দিয়ে সব আলোচনা যখন এক এক করে করলেন, শেষ পর্যন্ত সে আইনটা বাতিল হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কাজ এমনি হবে না, আল্লাহর আইনটা এমনি এমনি চলে আসবে না। এই যে মিষ্টি আমরা খাই, কথা বলেন ঠিক কিনা? মিষ্টি কত সুন্দর মিষ্টি খাই, কিন্তু এই মিষ্টি বানাতে গিয়ে মিষ্টিকে অনেক পরীক্ষা দেওয়া লেগেছে। কথা বলেন ঠিক কিনা? মিষ্টি প্রথমে কি ছিল? মনে করেন চাউল ছিল বা ধান ছিল। ধানকে প্রক্রিয়া করার পরে রোদে শুকানোর পরে তাকে চাউল বানা হলো। সেই রাইস মিলে সেখানে তাকে পরীক্ষা দেওয়া লেগেছে। চাউল হয়ে গেল। চাউল হওয়ার পরে ওই চাউলকে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার সেই মেশিনে গিয়ে তাকে আটা বানা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবার দ্বিতীয় পরীক্ষা দেওয়া লাগলো। আটা বানার পরে গরম অথবা ঠান্ডা পানি মিক্সচার দিল। মিক্সচার দেওয়ার পরে বিভিন্ন প্রক্রিয়া করার পরে ফুটন্ত তেলের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হলো। অথবা যেই কোয়ালিটির মিষ্টি, সেই মিষ্টিকে সেই কোয়ালিটির মধ্যে ছেড়ে দেওয়া হলো। তার মানে ঠান্ডা অবস্থায় তাকে রাখা হলো না। এই আগুনের পরীক্ষা দেওয়ার পরে ওই মিষ্টি বাজারে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন কায়েম কিন্তু এমনি এমনি হবে না। আল্লাহর আইন কায়েম যারাই করতে চাইবে, ইসলাম যারা কায়েম করতে চাইবে, তাদেরকে মিষ্টির মতো পরীক্ষা দেওয়া লাগবে। এই যে বিল্ডিং এর দিকে তাকিয়ে দেখেন, বিল্ডিং এর ইটগুলো যদি আন্দোলন করতো, ধর্মঘট করতো, সংগ্রাম করতো, তাহলে পরে সুন্দর বিল্ডিং হতো না। অনেক ইটকে কি করতে হয়েছে? অনেক মাটির নিচে চলে যেতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? অনেক ইটকে ভেঙে টুকরা টুকরা করে দেওয়া হয়েছে। অনেক ইটকে বিভিন্নভাবে কাজে লাগিয়ে দেওয়া হয়েছে। ইটগুলো যদি আন্দোলন করতো তাহলে বিল্ডিং হতো না। আর বিল্ডিং হওয়ার ফলে কিন্তু আজকে আমরা বসবাস করছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর দিন যারা কায়েম করতে চায়, ইসলাম যারা কায়েম করতে চায়, কোরআনের সমাজ যারা চায়, অন্যায় যারা বন্ধ করতে চায়, ওই পোড়াইটার মতো অনেক মুসলমানদেরকে, অনেক আলেমদেরকে জেলখানায় পড়ে পড়ে মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? অনেক ইসলামপন্থীদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। অনেক মুসলমানদেরকে বুলেটের আঘাতে শহীদ হয়ে জমিন ছেড়ে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে বিভিন্ন পরীক্ষা দেওয়ার পরে ইসলামের ইমারতটা কায়েম হবে। এই জন্য ইসলামের ইমারত কায়েম করতে গিয়ে পৃথিবীর ইতিহাসে যত নবী আর রাসূল এসেছেন, দুইজন নবী বাদ দিয়ে আল্লাহ তাআলা যত নবী আর রাসূল পাঠিয়েছেন, তাদেরকে এইরকম ভাবে পরীক্ষা দিয়ে দিয়ে তাদেরকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াত ব্যবহার করেছেন, وما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون। একই আয়াত আল্লাহ বলেছেন ওমা ইয়াতিহিম মিন নাবিয়িন, আগে বললেন রাসূলিন, এরপরে আল্লাহ বললেন নাবিয়িন। তার মানে আল্লাহর আইন কায়েমের যখন কথা বলেছেন, ইসলামের কথা যখন বলেছেন, এই যে কালেমার মধ্যে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, বাংলাদেশে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হয়, কিন্তু কোনো বাধা আছে না। কথা বলেন ঠিক কিনা? বাধা দেওয়া হয়? বাংলাদেশে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা হয়, কোনো বাধা দেওয়া হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ফেরাউনকে লা ইলাহা, নমরুদকে যখন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছে, নমরুদ সহ্য করে নাই। কথা বলেন ঠিক কিনা? বাধা দিয়েছে। মুসা আলাইহিস সালাম যখন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছে, ফেরাউন সহ্য করে নাই, কি করেছে? বাধা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা?
আমার আপনার নবী যখন দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান তৎকালীন কাফের গোষ্ঠী বাধা দিয়েছে, কিন্তু এখন কালেমা জিকির করলে কোনো বাধা দেওয়া হয় না, বরঞ্চ তাদেরকে বিভিন্ন ধরনের বোনাস দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে পরে বাধা দেওয়া হয়, ওই বাধা এখনো আছে না নাই? ওই বাধা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। তার মানে কোরআনের বিপক্ষে যাবে যারা, ওই ব্যক্তিগুলোই কিন্তু বাধা দিবে। তাহলে 2 নম্বরে বলছিলাম যে ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তাগুতকে অস্বীকার করবে, এরপরে ঈমান আনবে। কিন্তু আমরা প্রায় 80% মানুষ তাগুতের সাথেই আমাদের বন্ধুতালি আছে না নাই? তাগুত মানে যারা নিজের আল্লাহর আইন কায়েম করতে চায় না, অন্যদেরকে কায়েম করতে দিতে চায় না, নিজেরাও কায়েম করবে না, অন্যদেরকেও কি করবে না, কায়েম করতে দিবে না। তার আল্লাহর আইন যদি কায়েম হয় চুরি থাকবে না, আল্লাহর আইন যদি কায়েম হয় ডাকাতি থাকবে না, আল্লাহর আইন যদি কায়েম হয় পাপাচার থাকবে না। পাপাচারের পরিমাণ অনেক অনেক বড় বড় পাপাচার কমে আসবে। সিলেটের সাবেক অর্থমন্ত্রী কি বলছেন? 4000 কোটি টাকা সামান্য কয়েক টাকা। কথা বলেন। আপনাদের এই অঞ্চলে যে মাঠের যে জমিগুলো আছে, এই জমিগুলো আপনি একটু ব্যালেন্স দিয়ে মিলান তো, 4000 কোটি টাকা দিয়ে কয় বিঘা পাবেন? কি মিলবে? মিলবে? ব্রেনে আসবে? আমি নিজে মিলাছিলাম তো ব্রেনে মিলাইতে পারেন যে কয় বিঘা আসবে। এই টাকাগুলো কার? ইসলামের আইন যদি থাকতো, কোরআনের আইন যদি থাকতো, এইরকম চোর বাটপার, এইরকম বদমাইশ গুলো ইসলামের আইন থাকলে তাদেরকে আজকে ফাঁসির কাছে ঝুলতে হতো। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখি আল্লামা সাইদিকে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে এখন বর্তমানে প্রমাণ হচ্ছে যে এটা দাদা বাবুদের ইশারায় এই যুদ্ধবন্দী নামক মিথ্যাকে সাজা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার স্পষ্টভাবে মনে আছে 2009 সালের সেই রাজশাহীর সমাবেশে বিশ্ববরেণ্য আলেমদিন, কোরআনের পাখি, কোরআনের সৈনিক, ইসলামী আন্দোলনের মাতব্বর মরহুম শহীদ মতিউর রহমান নিজামী রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন, আমাদের দাদা বাবুরা 3টা প্রেসক্রিপশন দিয়েছিলেন, যদি তোমরা এই 3টা প্রেসক্রিপশন বাস্তবায়ন করতে পারো, আগামী দিনে তোমরা 1941 সাল নয়, কিয়ামত পর্যন্ত তোমরা বাংলাদেশে থাকতে পারবে। কথা বলেন ঠিক কিনা? তারা কি বলেছিল? তারা বলেছিল আমাদের স্পষ্ট বিরোধী হলো এই দেশে একটি ইসলামী দল, বিশেষ করে যারা কোরআনের সমাজ চায়, এরা হলো আমাদের বিরুদ্ধে এবং তোমাদের বিরুদ্ধে। তারা বলল 1 নম্বরে যে কাজটা করবে সেটা হলো লিল্লাহি তাকবীর, কোরআন মেহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম, কোরআন মেহমানের আগমন, লিল্লাহি তাকবীর। তাহলে প্রেসক্রিপশন দিয়েছিল কি? 1 নম্বরে যারা কোরআন চায়, সমাজ চায়, ইসলামী রাষ্ট্র চায়, তাদেরকে যদি সরিয়ে দিতে পারো, তাদেরকে যদি শেষ করে দিতে পারো, তাহলে পরে তোমাদের প্রতিবাদ করার আর কেউ থাকবে না। এই কাজ তাদের সফল হয়েছে কিনা? এক প্রকার প্রাথমিক পর্যায়ে এই কাজ সফল হয়েছে কিনা? 2 নম্বরে বলা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিতে হবে। মুসলমানদের দেশে কোরআনের শিক্ষা থাকার কথা ছিল, ইসলামের শিক্ষা থাকার কথা ছিল। মুসলমান পরিচয় দিয়ে কিন্তু মুসলমান আজকে কোরআন পড়তে জানে না। কথা বলেন ঠিক কিনা? শিক্ষা ব্যবস্থায় নাস্তিকদের লেখা, শিক্ষা ব্যবস্থায় হিন্দুদের লেখা, শিক্ষা ব্যবস্থায় বেঈমানদের লেখা, শিক্ষা ব্যবস্থায় কাফের বেঈমানদের লেখা, মুসলমানদের লেখা কম। কথা বলেন ঠিক কিনা? গবেষণায় এসেছে 100 জনের মধ্যে 25 জনের লেখা হচ্ছে মুসলমান, আর 75 জনই হচ্ছে ইসলাম বিরোধী কাফের বেঈমানদের লেখা। তার মানে যে জায়গাতে পানি নামার জন্য মনে করেন 20 ইঞ্চি পাইপ দেওয়া দরকার, ওখানে দিয়েছেন 25 ইঞ্চি। 25 ইঞ্চি দিলেন, কিন্তু লাগবে 20 ইঞ্চি। পানি নামে কভার হবে নাকি? কথা বলেন, কভার হবে? তাহলে দেশ সমাজ সাজাতে হলে কোরআনের শিক্ষা লাগবে, নবীর শিক্ষা লাগবে। নবীর শিক্ষা যদি না থাকে, ঐশী জন্মগ্রহণ করবে, বাপ্পাদিত্য বসু জন্মগ্রহণ করবে,
জন্মগ্রহণ করবে, সেই সময় দেখা গিয়েছে তারা কিন্তু প্রাথমিক পর্যায়ে সফল হয়েছিল। এরপরে তারা বলেছিল প্রশাসনিক ব্যবস্থা দুর্বল করে দিতে হবে, কিন্তু আমরা দেখেছি প্রাথমিক পর্যায়ে তারা সফল হয়েছিল, কিন্তু কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করে বাংলার জমিন থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখনো যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে, আলেম ওলামাদের বিরুদ্ধে অবস্থান নেবে, তাফসীর মাহফিলের বিরুদ্ধে অবস্থান নেবে, ইসলামী আইনের বিপক্ষে অবস্থান নেবে, কোরআনের সৈনিকদের বিপক্ষে অবস্থান নেবে, মসজিদ মাদ্রাসার বিপক্ষে অবস্থান নেবে, আল্লাহর কসম আজ হোক কাল হোক মানুষের বিরুদ্ধে যারা জুলুম নির্যাতন করবে, সময় একটু ব্যবধানে আবার তাদেরকে বিগত যারা চলে গেছে তাদের মতো তাদেরকে লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে বাংলার জমিন থেকে তাদেরকে বিতাড়িত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর ইতিহাসে আমরা এরকম দেখে নাই যে 300 জন সংসদ সদস্য একসাথে দেশ ত্যাগ করেছে, এরপরে প্রধানমন্ত্রী পালিয়ে গেছে। আবার এটা আমরা দেখি নাই যে প্রশাসনের লোককে নিরাপত্তা দিতে হবে, এইরকম কোন ইতিহাস আপনারা শুনেছেন? কথা বলেন। জুলুম নির্যাতনের পরিমাণ এত বেশি হয়েছে, বেশি হওয়ার কারণেই আল্লাহ তাআলা সহ্য করে নাই, তাদেরকে শেষ করে দিয়েছে। আমি আলোচনা শেষ করে দিতে চাই। আগামী দিনে যদি কোরআনের জন্য আপনাদেরকে ডাক দেওয়া হয়, আপনারা আসবেন তো? সমাজ কায়েমের জন্য যদি আপনাদেরকে ডাক দেওয়া হয়, আপনারা আসবেন তো? আমরা এই বাংলাদেশে দেখেছি নৌকা দিয়ে কিভাবে বাংলাদেশ চলে, আমরা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? নাঙল দিয়ে কিভাবে বাংলাদেশ চলে আমরা দেখেছি, ধানের শীষ দিয়ে কিভাবে বাংলাদেশ চলে আমরা দেখেছি। কিন্তু এই 53 বছর বাংলাদেশে আমরা এখন পর্যন্ত দেখতে পেলাম না বাংলাদেশ কিভাবে কোরআন দিয়ে চলে, বাংলাদেশের সংসদ ভবন কিভাবে কোরআন দিয়ে চলে। আগামী দিনে যদি আপনাদেরকে কোরআনের সমাজ কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য যদি আপনাদেরকে আবারও ডাক দেওয়া হয়, আপনারা কি প্রস্তুত আছেন কিনা? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো সংসদে জালো। ঘরে ঘরে অনেক জ্বেলেছেন, আর ঘরে জ্বালতে হবে না, আগামী দিনে সংসদে জ্বালতে হবে। সংসদে জ্বাললে পাড়া মহল্লা জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? আপনি একটা দোলনায় চড়বেন, ড্রাইভার চালক যেদিকে নিয়ে যাবেন ওই 8 জন যাত্রী সেদিকেই যেতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? আগামী দিনে পার্লামেন্টে যদি 151 জন এমপি হয়, তারা বাংলাদেশকে যেদিকে নিয়ে যাবে বাংলাদেশের মানুষ সেই দিকে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আগামী দিনে আমরা কোরআন চাই, কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই। কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। বিভিন্ন চাটুকারী স্লোগান আপনাদেরকে দিবে, আমরা উন্নয়ন করব, এই করব, ওই করব, সেই করব। আরে মুসলমান উন্নয়ন দেখতে চাই না, মুসলমান দেখতে চাই কোরআন। কথা বলেন ঠিক কিনা? তাই আসি আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই কোরআন নিয়ে যেন আমরা মরতে পারি, কোরআন নিয়ে বাঁচতে পারি, কোরআনের সমাজ করে কোরআনের পক্ষে থেকে যেন আমরা এই দুনিয়ার জমিন ছেড়ে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের পক্ষে